বাঁকুড়া ইউনিভার্সিটির ষষ্ঠ সেমিস্টারের ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্টের প্রত্যেকটা ছাত্রছাত্রীদের জন্য আমাদের আজকের এই বিশেষ ভিডিও। কারণ আজকের এই ভিডিওটিতে আমরা ষষ্ঠ সেমিস্টারের মেজরের শেষ পেপার অর্থাৎ মেজর 16 ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস যে সিলেবাসটা রয়েছে এই সিলেবাস থেকে বাছাই করা 5 এবং 10 নম্বরের 100% গুরুত্বপূর্ণ প্রশ্নাবলীর লিস্ট তোমাদের সামনে শেয়ার করব। এই মুহূর্তে তোমাদের মধ্যে এরকম বহু ছাত্রছাত্রী আছো যারা পুরো সেমিস্টারে কলেজের ক্লাস পর্যন্ত করতে পারোনি, কোনো কারণবশত সিলেবাস কী, কোশ্চেন প্যাটার্ন কী, কোনো কিছু জানো না। আজকের এই ভিডিওটিতে থাকা 19খানা প্রশ্নের মধ্যে কেউ যদি 15টা প্লাস প্রশ্ন ভালো করে প্র্যাকটিস করতে পারো তাকে পরীক্ষায় আর 5 এবং 10 নম্বরের প্রশ্নগুলোর জন্য চিন্তিত থাকতে হবে না। তো যাই হোক, শুরু করছি আমাদের আজকের এই বিশেষ ভিডিওটি। আমরা পুরো সেমিস্টারে কিন্তু এই ষষ্ঠ সেমিস্টারের যে মেজরের প্যাকেজ তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি, মেজরের 4টা পেপার হয়, কিন্তু মেজর 13, মেজর 14 এবং মেজর 16 এই 3টা পেপার আমাদের থিওরিটিক্যাল পরীক্ষা দিতে হয়। মেজর 15 যে পেপারটা রয়েছে সেটা কিন্তু এটা থিওরি থাকে না, এটা প্র্যাকটিক্যালের থাকে, এটা কলেজের হাতে তোমরা দেখে নেবে। তো এই 3টা পেপারের আমরা কিন্তু নোটপত্র দিয়ে আসছি। তো এই মুহূর্তে যারা স্টাডি মেটেরিয়াল খুঁজতেছো, যতটুকু সময় বাকি রয়েছে তোমরা চাইছো পরিশ্রম করে এই সেমিস্টারটা ক্লিয়ার করতে, তাদেরকে বলবো আমাদের এই অফিসিয়াল যোগাযোগ নম্বরে যোগাযোগ করে আমাদের পরীক্ষা নিরীক্ষা করে তৈরি করা ব্রহ্মাস্ত্র নোটপত্র সংগ্রহ করে যতটুকু সময় রয়েছে ভালো করে প্রিপারেশান নিয়ে এই সেমিস্টারটা তোমরা পরিপূর্ণ করতে পারো। তার আগে অবশ্যই এখানে আমাদের অফিসিয়াল যোগাযোগ নম্বর রয়েছে, এটা সেভ করে রেখে তোমরা কিন্তু কন্ট্যাক্ট করে নেবে। আজকের এই ভিডিওটিতে আমরা যে 5 এবং 10 নম্বরের প্রশ্নগুলোর সাজেশন তোমাদের সামনে শেয়ার করব। এই সাজেশনের পিডিএফটা ফ্রিতে অ্যাভেলেবেল থাকবে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আজকের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে। তো অবশ্যই সেখানে ক্লিক করে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে নাও। আমরা পরীক্ষার ঠিক আগে এই পিডিএফটা কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপে পাবলিশ করব। প্রথম চ্যাপ্টার থেকে কি পড়তে হচ্ছে? রেফারিং ও কোচিংয়ের ধারণা 5 নম্বরের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। রেফারিংয়ের গুরুত্ব মূল্যবোধ 5+5 10 নম্বরের জন্য আসতে পারে। ব্যবস্থাপনা, খেলোয়াড় ও দর্শকের সঙ্গে কর্মকর্তা ও কোচের সম্পর্কটা, রেফারিং ও কোচিংয়ের মান উন্নয়নের উপায় আলোচনা করো। দ্বিতীয় চ্যাপ্টার থেকে যে কয়েকটা কোশ্চেন রাখা আছে তার মধ্যে প্রথম প্রশ্ন হচ্ছে সাধারণভাবে এবং খেলার আগে কোচের কি কর্তব্য থাকে সেগুলো পড়বে। তারপরে খেলার সময় ও খেলার পরে কোচের কর্তব্যগুলো আলোচনা করো। কোচিংয়ের দর্শনটা মোস্ট ইম্পর্টেন্ট। মাঠের ভেতরে ও বাইরে কোচের কি দায়িত্ব থাকে সেগুলো পড়বে। তারপরে প্রতিযোগিতার জন্য মানসিক প্রস্তুতি কোচিং আলোচনা করো। সাধারণভাবে এবং খেলার আগে কর্মকর্তার কর্তব্যগুলো দেখবে একটু। তারপরে খেলার সময় ও খেলার পরে কর্মকর্তার কর্তব্য, রেফারিংয়ের দর্শন, রেফারিংয়ের অবস্থান, চলাচল এবং কৌশলগুলো একটু ডিটেলসে পড়ে নেবে। তারপরে রয়েছে আমাদের কোচ ও কর্মকর্তার গুণাবলী ও যোগ্যতা। এই যে চ্যাপ্টারটা থেকে প্রথম প্রশ্ন, কোচ ও কর্মকর্তাদের গুণাবলী আলোচনা করো। এটা 5+5 আকারে 10 মার্কের জন্য আসতে পারে, কিংবা 5 নম্বরের জন্য আসতে পারে। কোচ ও কর্মকর্তাদের যোগ্যতা, তারপরে আন্তঃকলেজ ও আন্তঃবিশ্ববিদ্যালয় টুর্নামেন্টের যোগ্যতা, টিএ ও ডিএ বিল প্রণয়নের পদ্ধতিটা পড়বে। এবং সর্বশেষ প্রশ্ন, ক্রিয়ার সততা ও মূল্যবোধ আলোচনা করো। এই হচ্ছে আমাদের শেষ মুহূর্তের বাছাই করা সেই সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো 5 এবং 10 উভয় নম্বরের জন্য পরীক্ষায় আসতে পারে। তবে এই সিলেবাস থেকে কিছু স্পেশালি 10 নম্বরের প্রশ্ন রয়েছে যেগুলোকে তোমাদের প্র্যাকটিস করতে হবে। হয়তো আমরা সেগুলো পরের ক্লাসে তোমাদের সামনে শেয়ার করার চেষ্টা করব। ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।